WBPSC টিচার রিক্রুটমেন্ট 2024 WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। দেখো বেঙ্গলি মিডিয়ামের জন্য কিন্তু বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি। ওয়েলকাম এভরিওয়ান। রাজ্যে শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু এবং 2024-এর শেষ দিন আজকে 31শে ডিসেম্বর এবং আজকে কিন্তু পিএসসির পক্ষ থেকে ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। আজ থেকে কিন্তু 9 মাস আগে প্রায় মার্চ মাসে কিন্তু পিএসসি পাবলিক সার্ভিস কমিশন WBPSC কিন্তু হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্টের জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেটি আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছিলাম। ঠিক আছে, যারা আমার আগের ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। এবং তারপর থেকে দেখুন মার্চ মাসে কিন্তু WBPSC পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে খুব তাড়াতাড়ি রাজ্যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, ঠিক আছে, যেটা রাজ্যের একদম পুরো পিওর গভর্নমেন্ট স্কুল, সরকারি স্কুল, বিভিন্ন গভর্নমেন্ট মডেল স্কুল, ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নেওয়ার জন্য গ্যাজেট নোটিফিকেশনে বলা হয়েছিল যে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। এবং সেখানে কিন্তু টেট বা প্রিলিমিনারি টেস্টের কথা বলা হয়নি, টেটের তো প্রশ্নই ওঠে না, কারণ সেটা রিক্রুটমেন্টটা হবে 9 to 12 এর জন্য, 9 থেকে 10 এবং 11-12, ঠিক আছে। এবং সেখানে পরিষ্কার গ্যাজেট নিয়ে আমি আগেও বলে দিয়েছিলাম, গ্যাজেটে পরিষ্কার লেখা ছিল যে এনসিটি রুল মেনে হবে এবং এনসিটি রুল মেনে কিন্তু আগে পিএসসির এই পরীক্ষা যখন হতো তখন 9 to 12 পর্যন্ত একটাই পরীক্ষা হতো, কিন্তু এবারে কিন্তু দুটো পরীক্ষা হবে, 9-10 এর জন্য সেপারেট পরীক্ষা, 11-12 এর জন্য সেপারেট পরীক্ষা। এবং ফাইনালি কিন্তু আজকে 31শে ডিসেম্বর অর্থাৎ সেই মার্চ মাসের পর আজকে প্রায় 9 মাস পর কিন্তু একদম বছরের শেষে পিএসসি একদম ধামাকা দিয়ে দিল। পিএসসির অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলকে। তো পিএসসি কিন্তু ধামাকা দিয়ে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে নোটিফিকেশন, যে গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছিল ফাইনালি কিন্তু আজকে নোটিফিকেশন চলে এসেছে। এখানে কিন্তু পিএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম অর্থাৎ ভালোই কিন্তু ভ্যাকেন্সি থাকবে, যেটা তখন সংবাদপত্র বেরিয়েছিল 1500-র বেশি ভ্যাকেন্সি, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনে অনেকেরই মন খারাপ হয়েছে এবং ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্টও বেরিয়ে গেছে, যেটা রাজ্যে একদম শিক্ষক নিয়োগের তোড়জোড়, ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে 6 তারিখ থেকে। তারই মাঝে কিন্তু পিএসসির এই নোটিফিকেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পিএসসির পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো যে খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, ডিটেলস ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। এবং এর আগে পিএসসি গ্যাজেট প্রকাশ করে দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার, সেটা বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোর জন্য কিন্তু ভ্যাকেন্সি থাকছে। এবং যাদের গ্র্যাজুয়েশন, ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে এবং বিএড রয়েছে, সেক্ষেত্রে 9-10 এর জন্য এলিজিবল, অবশ্যই 50% থাকতে লাগবে এবং রিজার্ভদের জন্য ছাড় রয়েছে, ঠিক আছে। এবং যেটা মাদ্রাসাতে কিন্তু ছিল না, কিন্তু এখানে কিন্তু রিজার্ভেশন থাকছে, এসসি এসটি ওবিসি সকলের জন্যই থাকছে, রিজার্ভেশন ক্যাটাগরিতে ছাড় রয়েছে 5%। এবং যারা 11-12 এর জন্য এলিজিবল সেক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এবং যদি কারো গ্র্যাজুয়েশনে 50% না থাকে, কারো যদি পোস্ট গ্র্যাজুয়েশনে 50% থাকে এবং বিএড থাকে, তাহলে 9 to 12, 9-10, 11-12 এর জন্য এলিজিবল। কিন্তু যাদের শুধু গ্র্যাজুয়েশন, যে কোনো পাস কোর্স হোক বা অনার্স গ্র্যাজুয়েশন হোক এবং বিএড রয়েছে, তোমরা 9-10 এর জন্য এলিজিবল। এবং যাদের 11-12 তোমরা শিক্ষকতা করতে চাইছো, তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে 50%, তার সাথে বিএড ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তো ফাইনালি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান। 2024-এর মার্চ মাসে পাবলিক সার্ভিস কমিশন যে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, আজকে কিন্তু 31শে ডিসেম্বর 2024 ফাইনালি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে পিএসসির পক্ষ থেকে। তো দেখো এখানে কি কি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নেওয়া হবে। তো বেঙ্গলি মিডিয়ামের জন্য দেখো বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, লাইফ সায়েন্স, পল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন, HAFR, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এডুকেশন, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, এগুলোতে কিন্তু নেওয়া হচ্ছে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট মাস্টারও এগুলো। এবং দেখো এখানে কিন্তু বোধ বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের জন্য নেওয়া হচ্ছে, ঠিক আছে। যেগুলো পশ্চিমবঙ্গের সরকারি স্কুল রয়েছে, গভর্নমেন্ট মডেল স্কুল রয়েছে, গভর্নমেন্ট স্কুল রয়েছে, পাশাপাশি যেগুলো ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে
এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সি কত থাকবে, বা অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে চালু হচ্ছে, ফিস কবে থেকে, তো এগুলো সব খুব তাড়াতাড়ি কিন্তু পিএসসি জানিয়ে দেবে। আজকে কিন্তু পিএসসির পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু রিজার্ভেশনের সুবিধা থাকছে, যেটা মাদ্রাসাতে ছিল না। এখানে কিন্তু জেনারেল, ওবিসি, এসসি, এসটি সকলের জন্য রিজার্ভেশনের সুবিধা থাকবে, নাম্বারেও ছাড় থাকবে, সিট ভ্যাকেন্সিতেও কিন্তু রিজার্ভেশন থাকছে। নিঃসন্দেহে একটা কিন্তু উপরি পাওনা, বছরের শেষে একটা বিরাট খুশির খবর। তো স্বাভাবিকভাবেই 2025 নতুন সাল, নিউ অপরচুনিটিস, নিউ হোপ সকলের জন্য, যারা বিশেষ করে বিএড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ 2025 কিন্তু একটার পর একটা নোটিশ আসবে। মাদ্রাসা সার্ভিস কমিশনেরও আরেকটা পরীক্ষা হবে, নতুন এসএলএসটি হবে, এসএসসি ডাব্লিউবিএসএসসি এসএলএসটি হবে, পাশাপাশি পিএসসির পরীক্ষা হচ্ছে। সব মিলে কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।